আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি সানশাইন অনলাইন ক্লাসে। আজ আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 6-এর দ্বিতীয় পাঠের একটা অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেখাবো। আমি গত ক্লাসে তোমাদেরকে কিভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয় সেগুলা দেখিয়েছি। আজ আমরা এই ভগ্নাংশের অধ্যায়েরই একটা অঙ্ক সমাধান করে দেখাবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের ভগ্নাংশ অধ্যায় থেকে যদি কোনো সৃজনশীল আসে তাহলে এই অঙ্ক থেকে বা এই অঙ্কের নিয়মে সৃজনশীলটা অবশ্যই আসবে। তাহলে এই অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসো আমরা অঙ্কটা দেখে নিই। দেখো, তোমাদের বইয়ে 10-এর 3 নম্বরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল। তিনি এই টাকার 12/5 এতিমখানায় ও 8/3 শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। তার কাছে কত টাকা আছে? তার মানে এখানে কি সাজ্জাদ সাহেবের টাকা আছে, ওই টাকার 12/5, মানে এই টাকাটাকে 12টা ভাগ করলে তার 5 দিলেন এতিমখানায়, এবং তার এই টাকাটা যদি আমরা 8 ভাগ করি তাহলে 8/3 তিনি দিলেন শিক্ষা প্রতিষ্ঠানে। তার কাছে কত টাকা আছে? তার মানে এতিমখানায় এবং শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়ার পরে তার কাছে কত অবশিষ্ট টাকা আছে সেই টাকাটা আমাদেরকে বের করতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্রথমে আমরা কি করব, দেখো আমাদের যে এতিমখানায় এবং শিক্ষা প্রতিষ্ঠানে তিনি টাকার কত অংশ দান করলেন সেই টাকার অংশটা আমরা মোট করব। তাহলে আসো প্রথমে আমরা কি লিখব, যেহেতু সাজ্জাদ সাহেবের নামটা উল্লেখ আছে তাই আমরা এখানে লিখব সাজ্জাদ সাহেব। সাজ্জাদ সাহেব এতিম খানায় ও শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। এই অংশটা আমরা মোট করব। তাহলে দেখো, এতিমখানায় দান করলেন 12/5 এবং শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন 8/3। এই অংশটা আমরা যোগ করব, এত অংশ দিব। যেহেতু আমরা অংশগুলো যোগ করছি তাই আমরা এখানে কি লিখব, অংশ। এখন দেখো, ভগ্নাংশের কিভাবে যোগ বিয়োগ করতে হয় তোমাদেরকে আমরা দেখিয়েছি, তোমরা অবশ্যই জানো। ভগ্নাংশের যোগ করতে হলে প্রথমেই হরগুলার লসাগু নিতে হয়। তাহলে হর এখানে কি কি আছে দেখো, 12 এবং 8। 12 এবং 8-এর লসাগু কত হবে? 2 দিয়ে 6 দুগুণে হচ্ছে 12, আর 4 দুগুণে হচ্ছে 8। আবার আমরা 2 দিয়ে দিই, 3 দুগুণে হচ্ছে 6, 2 দিয়ে 4। তাহলে গুণ করলে কি হয় দেখো, 2 দিয়ে 4, 3 4 হচ্ছে 12, আর 12 দুগুণে 24। তার মানে 12 এবং 8-এর লসাগু আমরা পেলাম 24। এখন আমরা কি করব দেখো, হরটা দিয়ে আমরা লসাগুকে ভাগ করব। ভাগ করে আমরা যে ভাগফলটা পাবো সেই ভাগফলটা দিয়ে উপরের লবকে গুণ করব। তাহলে 12 দিয়ে 24কে ভাগ করলে কত হয়? আমরা 24কে ভাগ করব 12 দিয়ে। তাহলে 12 দিয়ে 24কে ভাগ করলে হয় 2। তারপর যে ভাগফলটা পাবো সেটার সাথে আমরা লব গুণ করব। তাহলে 2 দিয়ে 5কে গুণ করলে হয় 10। তার মানে আমরা এখানে কত পেলাম? 10। এখানে যোগ চিহ্ন আছে, আমরা যোগ চিহ্ন দিব। ঠিক একই কাজটা আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে করব। আমরা এখন 8 দিয়ে ভাগ করব 24কে। তাহলে 24/8 কত হয়? 3 8 হচ্ছে 24, 3 গুণ লব আছে এখানে আমার 3, তার মানে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 3 হচ্ছে 9। আমরা এখানে পাবো 9, এত অংশ।
এখন কি করব দেখো, এখন আমরা লবটা যোগ করব। নিচে 24 আর 10 আর 9 যোগ করলে হয় 19, এত অংশ। তাহলে আমাদের এতিমখানায় ও শিক্ষা প্রতিষ্ঠানে তিনি টাকার যে অংশটা সেটা আমরা মোট করে বের করেছি কত, 24 ভাগের 19 অংশ। 24 ভাগের 19 অংশ তিনি দান করেন। তার মানে তিনি তার টাকার 24,000 টাকার 24 ভাগের 19 অংশটা তিনি দান করেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এখন আমাদের যেহেতু সাজ্জাদ সাহেবের অংশটার টাকায় আছে, তাই আমরা এই 24 ভাগের 19কে আমরা টাকায় নিয়ে নিব। তারপর দেখব আমাদের এই 24 ভাগের 19 অংশটা কত টাকা হয়। তারপর যেই টাকাটা আসবে সেই টাকা থেকে, তার মোট টাকা থেকে আমরা যত টাকা দান করেছেন সেই টাকা বিয়োগ করে দিলেই আমরা যেই টাকাটা পাবো সেই টাকাটাই হচ্ছে তার অবশিষ্ট থাকবে। তাহলে আসো আমরা এখন দেখব 24 ভাগের 19 এই অংশটাকে টাকায় নিলে কত টাকা হয়। তাহলে এখানে আমরা কি লিখব, তিনি মোট দান করলেন, তার টাকা ছিল হচ্ছে 24,000। 24,000 এর কত অংশ তিনি দান করলেন, 24 ভাগের 19, এত টাকা। তাহলে দেখো এর মানে হচ্ছে আমরা গুণের কাজ করি, তাই 24,000 গুণ নিচে হবে 24, উপরে হবে 19, এত টাকা। আমরা এরটাকে গুণ নিয়ে নিলাম। এখন দেখো আমরা ভাগ করলে কি হয়, 24 দিয়ে 24কে ভাগ করলে হয় 1, তার সাথে আছে 3টা শূন্য। এখন আমরা কি করব দেখো, 1000 দিয়ে আমরা এখন 19কে গুণ করব। তাহলে 1000 দিয়ে 19কে গুণ করলে হয় 19 একে 19, তার সাথে আছে 3টা শূন্য, এত টাকা। তিনি মোট দান করলেন কত, 19,000 টাকা। তার 24,000 টাকার 24 ভাগের 19 অংশ আমরা কত পেলাম, সেই 24 ভাগের 19 অংশটা আমার টাকায় আসলো 19,000 টাকা। তার মানে তিনি 19,000 টাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দান করেন। এখন আমরা তার কাছে কত টাকা আছে সেই অবশিষ্ট টাকাটা আমরা বের করব। তাহলে যেহেতু সাজ্জাদ সাহেবের 1000 টাকা ছিল, আমরা বের করেছি তিনি দান করলেন 19,000 টাকা। এই 24,000 টাকা থেকে আমরা এখন 19,000 টাকা বাদ দিয়ে দিব, তারপরে আমরা তার অবশিষ্ট টাকাটা পেয়ে যাব। তাহলে আসো এখন আমরা কি করব, বিয়োগ করব। এখানে আমরা কি লিখতে পারি, তার কাছে আছে, তার মোট টাকাটা ছিল হচ্ছে 24,000 আর তিনি দান করলেন, মোট দান করলেন হচ্ছে 19,000। তার মানে আমরা 19,000 বিয়োগ করব, এত টাকা। দেখো বিয়োগ করলে কি হয়, 0 থেকে 0 গেলে হচ্ছে 0, 0 থেকে 0 গেলে 0, আবার 0, তারপর 4 থেকে হচ্ছে 9 যায় না, 1 ধার নিলে 5, তারপর 1 থেকে 1 গেলে 0, আমাদের বাম দিকে 0 না লিখলে হয়। তাহলে দেখো আমরা বিয়োগ করে কত পেলাম, 5,000 টাকা। এই 5,000 টাকা আমরা তার মোট টাকা থেকে তিনি দান করার পর টাকাটাই তার কাছে অবশিষ্ট রইল। আসো আমরা আবার দেখে নেই কীভাবে অঙ্কটা আমরা সমাধান করলাম। এখানে দেখো সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল, সেই টাকার তিনি 12 ভাগের 5 অংশ এতিমখানায় এবং 8 ভাগের 3 অংশ তিনি শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন। তার কাছে কত টাকা আছে সেই টাকার পরিমাণটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করলাম, তিনি যেই অংশটা শিক্ষা প্রতিষ্ঠান এবং এতিমখানাতে দান করেন সে যোগ করে মোটটা বের করলাম। তারপর তিনি অংশগুলো দান করেন সেগুলো আমাদের অংশে আছে, কিন্তু তিনি তার যে টাকার পরিমাণটা সেটা টাকায় দেওয়া আছে, তাই আমরা অংশটাকে কি করলাম, টাকায় নিয়ে নিলাম। আমরা কত পেলাম, তিনি মোট দান করলেন হচ্ছে 19,000 টাকা।
আর তার ছিল হচ্ছে 24,000 টাকা। তাই আমরা 24,000 থেকে 19,000 টাকাটা বিয়োগ করে দিলাম। তারপর আমরা যেই টাকাটা পেলাম সেটা হচ্ছে 5,000 টাকা। সেই 5,000 টাকাটাই হচ্ছে তার অবশিষ্ট থাকে। তাহলে দেখো, যদি তোমাদের সৃজনশীল আকারে প্রশ্ন হয় এই অঙ্কটা কিভাবে হয়, এটা পার্ট পার্ট আকারে হয়। তোমাদের থাকতে পারে যে তিনি এতিমখানা এবং শিক্ষা প্রতিষ্ঠানে মোট কত অংশ দান করলেন, সেটা একটা প্রশ্ন হতে পারে। তারপর মোট দান করলেন সেই অংশটাকে আমার টাকা বের করতে হবে এবং ওর কাছে কত অবশিষ্ট টাকা থাকবে সেটাও একটা প্রশ্ন হতে পারে। তার মানে এই অঙ্কটা তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন সৃজনশীল প্রশ্ন হবে তখন এই অঙ্কটাই কি হবে, পার্ট পার্ট আকারে থাকবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা এই অঙ্কটা সমাধান করলাম। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।